থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আমাদের যে প্যাসেজটা নিয়ে আমরা ডিসকাস করব, প্যাসেজটা চেঞ্জেস ইন ইয়ার, রাইট? আমি একটু মাইক্রোফোন সুইচ করি, জাস্ট মিনিট। ওকে, তো চেঞ্জেস ইন ইয়ার। তো আমরা এই চেঞ্জেস ইন ইয়ার নিয়ে আমাদের কোনো ধারণাই নাই। তাহলে আমাদের যেটা করতে হবে, প্রতিটা প্যারা ফার্স্ট লাইন গুলো একবার করে দেখে আসতে হবে। দেখেন কি লিখছে, এই ফেডারাল ব্যান। আচ্ছা, ফেডারাল ব্যান কথাটার অর্থ হচ্ছে সরকার যে আসলে ব্যানটা করে। ফেডারেল ব্যান অন সিএফএস। সিএফএস মানে হচ্ছে, দেখেন, ওজোন ডিপ্লেটিং। কি সুন্দর একটা কথা! ওজোন ডিপ্লেটিং কথাটার অর্থ হচ্ছে হলো, যেটা ওজোন লেয়ারটাকে ডিপ্লিট, আমরা জানি ডিপ্লিট কথার অর্থ হচ্ছে ধ্বংস করা। তো ওজোন ডিপ্লেটিং মানে ওজোন স্তরটা ডিপ্লিট করা। এখন অনেকে কিন্তু ওজোন বিষয়টা জানেন না। দেখেন, এটা আমাদের পৃথিবী। পৃথিবীর উপরে একটা লেয়ার আছে। এই লেয়ারের কারণে সূর্যের আলো আমাদের এখানে ঢুকতে পারে না, সরাসরি আসতে পারে না। মানে সূর্যের ক্ষতিকর জিনিসগুলো আটকায় যায়। এই লেয়ারটার নাম হচ্ছে ওজোন লেয়ার। তো ওজোন ডিপ্লেটিং কথার অর্থ হচ্ছে ওজোনকে ক্ষতিগ্রস্ত করে। এরকম সিএফএস। সিএফএস মানে হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। এই যেমন আমাদের হচ্ছে হলো ওই বিভিন্ন মানুষ, আমরা নিঃশ্বাস নিই, তারপরে নিঃশ্বাস ছাড়ি, তারপর হচ্ছে গাড়ি ঘোড়াগুলো অনেক এমিট করে, এগুলো থেকে ক্লোরোফ্লোরোকার্বন আসে আসে। টু কনফার্ম উইথ দা ক্লিন এয়ার অ্যাক্ট, আচ্ছা, ইজ অ্যাফেক্টিং এত মিলিয়ন পিপল ইন দ্য ইউএসএ। তার মানে ক্লোরোফ্লোরোকার্বনটা এত মিলিয়ন পিপলকে এফেক্ট করে। তাহলে শুরুটা কি দিয়ে হলো দেখেন, শুরুটা হলো প্রবলেম দিয়ে। এটা প্রবলেম দিয়ে আলোচনা করো। দেন আসেন, দ্য ডিসিশন টু মেক দ্য চেঞ্জ ওয়াজ পলিটিক্যাল, নট মেডিকেল আর সায়েন্টিস্ট। এটা একজন বলছে আর কি। ডিসিশনটা হচ্ছে পলিটিক্যাল ডিসিশন হবে এটা আর কি। তার মানে তারা আসলে এটা এখানে পলিটিক্স নিয়ে আলোচনা, যে কিভাবে এটা সলিউশন করা যাবে। দেন আসেন, the transition began quietly, but as for more patients see their prescriptions change and cost go up. অনেক ট্রানজিশনটা খুবই কোয়াইটলি হচ্ছে, কিন্তু মোর পেশেন্টরা তারা দেখতেছে তাদের প্রেসক্রিপশনটা পরিবর্তন হচ্ছে এবং খরচ বাড়তেছে, মেডিকেল খরচ বাড়তেছে। দ্য ডিসিশন হ্যাড নাথিং টু ডু উইথ এনভায়রনমেন্ট। মানে এনভায়রনমেন্ট নিয়ে ডিসিশনটা আসলে কিছুই না। তাহলে এখানে এনভায়রনমেন্ট নিয়ে আলোচনা। The issue now is that pharmaceutical grade CFS are in short supply. ফার্মাসিউটিক্যাল যে গ্রেড, এটার সাপ্লাইটা কম। আর পাবলিকরা বিভিন্ন ধরনের রিস্ক ফেস করতেছে। Fine. The main public health issue in this decision may be the side effect of the economics. তাহলে এখানে ইকোনমিক্স নিয়ে আলোচনা, ড্রাগ কেমিস্ট্রি নিয়ে আলোচনা। এই পছন্দটা মেডিকেশনটাকে এফেক্ট করবে মোর দ্যান জাস্ট দ্য পেশেন্ট দেমসেলফ। পেশেন্টকে শুধু এফেক্ট করবে না, তার সাথে আরো বেশি কিছুকে এফেক্ট করবে। তাহলে এখানে একটা ডিসিশন নিয়ে আলোচনা হচ্ছে, তাই এটাকে আমরা বলবো একটা ডিসকার্সিভ এসে। মনে রাখেন এটার নাম তাহলে কি হলো, ডিসকার্সিভ এসে, যেখানে একটা থিম নিয়ে আলোচনা হয়। এখন আমরা একটা কোশ্চেন প্যাটার্ন করে দেখি। দেখেন, আর আমরা প্রথমে ছয়ের জন্য খেলবো, তারপর আরো অনেক কিছুর জন্য খেলা যাবে। আগে আমরা ছয়ের জন্য খেলা, আচ্ছা দেখতে পাচ্ছেন তো, আমরা শুধুমাত্র 8 ঘন্টা প্র্যাকটিস করি, আর কেউ বাংলাদেশে পৃথিবীতে করে না। এনিওয়ে, এখানে নেম ম্যাচিং আছে। দেখেন, নেম ম্যাচিং মানে অনেকগুলো নাম। তো আর এখানে হচ্ছে ট্রু ফলস স্টার দিব, আর এখানে হচ্ছে গ্যাপ ফিল। ধরেন আমি সবগুলো ট্রু দিলাম, টি 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 টি। আর এইখানে আমি সবগুলো, দেখেন কি করি, এখানে আমার যেটা করা দরকার সেটা হচ্ছে ইউ মে ইউজ অ্যানিমেটর মোর দ্যান ওয়ান্স। তাহলে এখানে আমি যেটা করব, নামগুলো আমি খুঁজবো, এটা সব করতে হবে, হ্যাঁ। তো নামগুলো খুঁজতে গেলে দেখেন, এই নাম পিছন দিক থেকে নাম খুঁজবেন, তাহলে বেটার। দেখেন এই নামটা পুরোটা আছে না, কি জানি সব লেখা আছে, কিন্তু এইখানে এই নামটা একবার দেখেন, এই পুরো নামটা লেখা নাই। তার অর্থ এটা আরো উপরে অনেক জায়গায় আছে।
দেখি, দেখেন দেখেন আমি ওই জায়গায় আছি কিনা, আমরা একটু দেখি। দেখেন এইখানে কিন্তু আবার নাই, দেখেন এখানে একবার আছে এই নামটা। দেখছেন পুরো নামটা আছে, তার হচ্ছে হলো তিনি কে তাও পরিচয় দিয়ে আছে। কিন্তু এর ক্ষেত্রে কিন্তু পরিচয় দেওয়া নেই, তার অর্থ হচ্ছে এটা আরো উপরে অনেক জায়গায় আছে, এই দেখেন অনেক জায়গায় আছে। তাহলে একটা জিনিস ক্লিয়ার হলো, এই নামটা অনেক জায়গা জুড়ে আছে। হ্যাঁ, নিকোলাস নিকোলাস, দেখি কোথায় আছে নিকোলাস, আমার এটা খোঁজার দরকার নেই, মোটামুটি ক্লিয়ার। তাহলে সবগুলো যদি আমি সি দিই, তাহলে আমি আশা করতেছি আমার এখান থেকে দুইটা হবে। এখান থেকে দুইটা, এখান থেকে দুইটা, দুই দুই চারটা হলো। আর এখান থেকে যদি এক দুই তিন চার, চারটার মধ্যে চারটাই বের করতে পারি, তাহলে চার চার আটটা হয়ে যাবে। সেটাই, সেটাই হলো খেলা। আপনারা হচ্ছে সব খালি খেলতে চান, আপনাকে উল্টে খেলে দিবে রিডিং, বুঝছেন? তাহলে আমার কিন্তু আটটা সলভ হয়ে যাবে, আটটা বেড়ে যাবে ভাই, যদি আপনি একটু বুদ্ধি করে খেলতে পারেন। ইভেন এটা দশটাই বের করে ফেলা যাবে। চলেন আমরা দেখি, খেলাটা দেখি, খেলে আসি। তাহলে আমাদের যেটা করতে হবে, প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সামারি সলভ করতে হবে। হ্যাঁ, প্রথম কাজ হচ্ছে সামারি সলভ করা। ওকে, তাহলে আহ, আমরা একটু সামারি সলভ করা শুরু করি। Let's go. সামারি শুরু করার আগে একটা জিনিস বিষয় ক্লিয়ার করতে হবে। একটা সামারি নো মোর দেন 3 ওয়ার্ডস, ও বাবা রে, 3টা ওয়ার্ড, তার মানে আপনি 3টা ওয়ার্ডই পছন্দ করবেন, তারপর নিচে বসাবেন, বসায় চুজ করবেন 3টা ওয়ার্ডের মধ্যে কয়টা ওয়ার্ড চায়। কিন্তু এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ, সামারি রুলস গুলো কি কি। দেখেন সামারি কিন্তু সিকোয়েন্স ব্রেক করতে পারে, সিকোয়েন্স অনুযায়ী থাকতে পারে, সিকোয়েন্স ব্রেকও করতে পারে। সামারি ক্ষেত্রে লোকেশন ফাইন্ডিং একটা বিগ চ্যালেঞ্জিং ম্যাটার। লাস্ট ক্লাসে আমি এটা আপনাদেরকে দেখিয়েছি, বারবার বলি এটা। এবং সামারির ক্ষেত্রে প্রতিটা লাইন বাই লাইন আমাদের লোকেশন ফাইন্ড আউট করতে হবে। ওকে, এটা হচ্ছে মূল বিষয়। কাজেই চলেন সামারির শুরু এবং শেষ প্রথমে আইডেন্টিফাই করে আসতে হবে। মেরি পিপল অ্যাজমা। ওকে, আমেরিকান পিপলদের অ্যাজমা হচ্ছে এই ফার্স্ট লাইন। তাহলে আমরা একটু দেখে আসি কোন প্যারার ফার্স্ট লাইনে যে অ্যাজমা নিয়ে কথায় যে অ্যাজমা, কিন্তু এখানে আবার না, কালারটা চেঞ্জ করি, অ্যাজমা। তো এখানে আবার আমেরিকান পিপল নিয়ে আলোচনা নাই। না, কোন জানি প্যারায় পাইলাম আমেরিকান পিপলরা এফেক্টেড হচ্ছে অনেক বেশি। না, পিপলদেরকে এফেক্ট করতেছে খুব বেশি আমেরিকান পিপলদেরকে। আচ্ছা দেখেন এই যে আমার কিন্তু সময় ব্যয় হতেছে, এই ঘড়ি কাটা তো কাট 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 করে উঠতেছে, তাই না? তাহলে এটা আমরা কুইক, অ্যাজমা নিলাম কিওয়ার্ড, ওজন লেয়ার নিয়ে তেমন কোনো লাভ নাই। ইলিগাল নিলাম, মানি নিলাম, ইম্পোভেরিস্ট পিপল মানে গরিব পিপল, এটা রাইটিং এ লিখতে পারেন। এই যে অ্যাজমা, যে অ্যাজমা মানে শেষ অ্যাজমা এটা। তাহলে অ্যাজমা, ওজন লেয়ার, আমেরিকান পিপল, ইলিগাল, মানি, এগুলো থাকতে হবে। এই যে পোর, পোর। ওকে, দেখেন আমরা কিন্তু উত্তরটা খুঁজে পাচ্ছি না। কেন খুঁজে পাচ্ছি না? কারণ আমরা আসলে কেমব্রিজ যেভাবে খুঁজতে বলেছে সেভাবে আমরা খুঁজছি না। আমরা একটা কাজ করেছি, সেটা হচ্ছে কি 36 এবং 40, এইটা যেহেতু শেষের দিকের কোশ্চেন, শেষের দিকে খুঁজতে চলেছি। এটা কখনো করবেন না। এই একটা জিনিসে আপনাকে পরীক্ষা হলে আপনার পরীক্ষা নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। তাই যে কেমব্রিজ কি বলে সেটা শুনুন। তাহলে এই যে কথা লাইনটা আছে, আপনাকে যেটা করতে হবে, ফার্স্ট লাইনটা নিয়ে যেতে হবে, নিয়ে গিয়ে প্রতিটা প্যারা ফার্স্ট লাইনের সাথে মিলাইতে হবে। দেখেন কোন লাইনটার সাথে এটা মিলে যায়, সেই লাইনটাই হবে আপনার উত্তর। মানে এখানে বলতেছে আমেরিকান পিপল, আমেরিকান পিপল উইথ অ্যাজমা, যাদের অ্যাজমা আছে, তারা ইম্প্যাক্টেড বাই সামথিং অ্যাবাউট ক্লোরোফ্লোরোকার্বন উড কনজিউম ওজোন লেয়ার। তাহলে আপনি প্রত্যেকটা প্যারার ফার্স্ট লাইন পড়েন। ক্লিন এয়ার হু সাফার ফ্রম, এ দেখেন অ্যাজমা আছে, এই যে সাফার করতেছে তার মানে তারা হচ্ছে প্রবলেম ফেস করতেছে। তারপরে এই যে অ্যাজমা, অ্যাজমা তো ওখানেও ছিল, কিন্তু মানি, টাকা,
দেখেন টাকার বিষয়টা ওইখানে আছে, এই দেখেন, দেখছেন? টাকার বিষয়টা ওইখানে আছে। তাহলে আমি কোন দুঃখে শেষের দিকে খুঁজতে গেছিলাম? এই যে দা পোর, পোর মানে ইম্পোভারিশড পিপল, এটা ওইখানে আছে। তার মানে দিস অ্যান্সার ইজ গিভেন দেয়ার। আর আমি পাগলের মতো একটা রং টিপস, শেষের দিকের কোশ্চেন শেষে থাকে, প্রথম দিকের কোশ্চেন প্রথমে থাকে, এই যেটা রং টিপস, আপনি আইএলটিএস পার হতে পারবেন না। আপনাকে ভাই এখন 30,000 টাকা খরচ হয় পরীক্ষা দিতে, আপনাকে এরকম 3বার পরীক্ষা দিতে, প্লিজ। আপনি একবার পাবেন, বলা যায় পরীক্ষা হলে তো আপনি আপনার নাম আসতে পারে। তাহলে আপনি কেনই ধোকায় পড়বেন? ধোকায় পড়বেন না, কেমব্রিজ যে কথা বলেনি, কেমব্রিজ বলেছে যে আপনি অবশ্যই সামারি ফার্স্ট লাইন পড়বেন, তারপর ধরে ধরে গিয়ে প্রতিটা প্যারা ফার্স্ট লাইন পড়বেন, পড়ার পরে আপনি মিলাবেন যে হলো এটা কোন জায়গায় এটা আছে। এখন আপনি বলবেন যে দৌড় মিয়া কেমব্রিজ কই কইছে, অনেক তো থাকে এরকম আর কি। হ্যাঁ, দেখাই দেই কেমব্রিজ কই কইছে। অফিসিয়াল বইটা একটু বের করি, এগুলো বই ভাই আমার মুখস্থ করে 4-5 বার পড়া আছে, 4-5 বার বললে ভুল হবে। আর বই তো পারতেছি না। এত বই, অফিসিয়ালি হারিয়ে গেছে। অফিসিয়াল সব গেছেন, যাই হোক, এটা কেমনি অফিসিয়াল বই আছে এই টিপসটা, ঠিক আছে? এনিওয়ে, চলেন তার দিন দেখাই দেবো। আমেরিকান পিপল উইথ অ্যাজমা, যাদের অ্যাজমা আছে, উড বি ইম্প্যাক্টেড বাই, এখন প্রশ্ন হচ্ছে ইম্প্যাক্টেড বাই কার দ্বারা ইম্প্যাক্টেড হতে পারে, হোয়াট? অ্যাবাউট ক্লোরোফ্লোরোফর্মেল উড, আচ্ছা, কার দ্বারা ইম্প্যাক্টেড হতে পারে? সি। চলেন, এখানে কিন্তু বাই কার দ্বারা এফেক্টেড হতে পারে, এটা কিন্তু নাই। আমরা যদি এই জায়গাটা একটু ক্লিয়ারফুল লুক অ্যাট করেন, তো দেখতে পাবেন এই টাইপের কথাবার্তা এখানে নাই। ঠিক আছে, আমি একটু মুছি এই জায়গাটা, এই টাইপের কথাবার্তা এখানে নাই। তাহলে এখানে আবার আমি খুব কেয়ারফুলি পড়তে হবে, দেখেন, এ ফেডারাল ব্যান, একটা ব্যান করা হয়েছে এই জিনিসটাকে, ইজ অ্যাফেক্টিং, দেখেন কিভাবে আমি পড়তেছি, কিন্তু দুইটা কমা আছে না, এটা বাদ দিয়ে দিই, দুই কমার মাঝখানে পরে পড়বে, এই যে পড়ার নিয়ম। তাহলে একটা ফেডারাল ব্যান, তাহলে ইজের সাবজেক্ট হচ্ছে ফেডারাল ব্যান, অন আছে, অনের পরেও কিন্তু তেমন গুরুত্বপূর্ণ, এটা কিন্তু মূল কি পয়েন্ট না, মূল কি হচ্ছে ফেডারেল ব্যান। তাহলে এ ফেডারেল ব্যান ইজ এফেক্টিং, এফেক্ট করছে 22.9 মিলিয়ন পিপল ইন দ্য ইউএসএ হু সাফার ফ্রম অ্যাজমা। তাহলে আমেরিকান পিপলরা কি দ্বারা আক্রান্ত হচ্ছে, মানে তাদের কোনটা একটাকে ইম্প্যাক্ট ফেলতেছে? ফেডারাল ব্যান। তাহলে উত্তর হবে কি, ব্যান মানে নিষেধাজ্ঞাটার জন্য তারা এফেক্ট করছে। তাহলে আমাদের উত্তরটা আমরা দিব হচ্ছে এ ফেডারাল, তিনটা ওয়ার্ড তুলে আনতে হবে। তাহলে বাই এ ফেডারাল ব্যান, তাহলে মিলাই, আমেরিকান পিপল উইথ অ্যাজমা, যারা সাফার করতেছে অ্যাজমাতে, উড বি ইম্প্যাক্টেড বাই এ ফেডারাল ব্যান। ফেডারেল ব্যানটা কি বিষয়ে? ক্লোরোফ্লোরোকার্বন বিষয়। এই তো হয়েছে। তাহলে আপনার উত্তর হবে এ ফেডারাল ব্যান। দেখছেন, এখানে কিন্তু আপনার মিনিং টেস্ট হলো,
অর্থাৎ হচ্ছে এখানে কোনো ধরনের ওই যে আপনারা ফাঁকিবাজি শিখেন সেগুলো লাভ না, এখানে মিনিং আপনাকে বের করতে হবে। দেন আসি আমরা পরেরটা। দা দে হবে দে ইউজুয়ালি ইউজড সামথিং, তাহলে হোয়াট, এটা কি ব্যবহার করে সাধারণত, উড বি কনসিডার্ড ইলিগাল, কিন্তু এবার একটা কথা আছে। আহ মানে তারা হচ্ছে কোনো কিছু একটা ব্যবহার করে যেটা ইলিগাল, কনসিডার ইলিগাল হিসেবে সেটাকে আমরা ধরতেছি। চলেন আমরা কোনটা ইলিগাল এটা বের করতে হবে। আচ্ছা, ইলিগালের আলোচনা, আবারও দেখেন এই যে দুইটা কমা আছে, এই দুই কমা, এই দুই কমা, এটা ছেড়ে দিয়ে এটা কিন্তু প্রথমে পড়বেন না, পরে দরকার হলে পড়বেন। তাহলে এটা পড়েন, জেনেরিক ইনহেলড সামথিং উইল নো লঙ্গার বি লিগালি সোল্ড, মানে এইটা আসলে লিগালি সোল্ড করা হবে না আফটার ডিসেম্বর 31, 2008। এই তো কাহিনী শেষ হয়ে গেল স্যার। তাহলে কোনটা ব্যান ইলিগাল, কোনটা, এইটা হলো ইলিগাল, জেনেরিক ইনহেল সামথিং। এত সময় নেই পড়ার, আমি কিন্তু সব সামথিং সামথিং সামওয়ান এভাবে পড়ি, আর তারা পড়বেন এভাবে, টাইম কম হবে। দে ইউজুয়ালি ইউজড ওই যে দিস ওয়ান, জেনারেলি কিনহেড আলবিটো উড বি কনসিডার্ড ইলিগাল, তাহলে এটাই হচ্ছে ইলিগাল। কোনটা ইলিগাল? এইটা, জেনারেলি ইনহেল আলবিউটেরন, এটা, এটা হলো অ্যান্সার। নেক্সট চলেন আমরা মুভ করি সামনের দিকে আগাই। আচ্ছা, বিট নিডস দ্য প্রোপোলেন্ট অফ সামথিং উড কস্ট, আচ্ছা, প্রোপোলেন্ট অফ সামথিং উড কস্ট, কস্ট কিন্তু মানে এখানে হচ্ছে খরচ করা না, পেশেন্টদের ক্ষতি করবে। উড কস্ট দ্য পেশেন্ট কনসিডার কি জানি মোর মানি। আচ্ছা, তাহলে চলেন আমরা হচ্ছে হলো এইটা দেখে আসি। দেখেন এটা কিন্তু অর্থটা বোঝাটাই কঠিন, তাই না? তাহলে আমরা যেটা করব দেখেন, এটা না পুরোটাকে নিয়ে যাই আমরা চ্যাট জিপিটিতে। আমাদের উত্তর ছিল মেডিসিন। দেখলাম এখানে একটা, লিখে দেখেন কি আসে বাংলাটা। অনেক কথা লিখে ফেলছে, আমি আর দেখতে দেখতাম না। কিন্তু ড্যাশের পরিবর্তে দেখেন, এর পরিবর্তে অন্য ওষুধ ব্যবহার করলে রোগীদের আরো বেশি টাকা খরচ হবে। তাহলে আমরা যদি একটু যাই, দ্য প্রপোনেন্ট অফ সামথিং উড কজ দ্য পেশেন্ট কনসিডার মোর মান, তাহলে আমাদের বের করতে হবে যে কোন জিনিসটা ব্যবহার করলে পেশেন্টদের খরচ আরো বেশি হবে। তাহলে দেখে আসি, এই টাকা পয়সার বিষয়টা যেখানে আছে, দিস ওয়ান, এটা নিয়ে শুরুতে যান, শুরু থেকে পড়লেই হয়। এখান থেকে পড়ি, দ্য রিফর্মুলেট ব্র্যান্ড নেম অল্টারনেটিভ ক্যান বি 3 টাইম অ্যাজ এক্সপেন্সিভ। দেখছেন, এটা 3 গুণ বেশি এক্সপেন্সিভ, তাহলে কোনটা? দ্য রিফর্মুলেট ব্র্যান্ড নেম, এটাই অল্টারনেটিভস, এটাই হচ্ছে হলো আপনার অ্যান্সার। তাহলে অ্যান্সারটা কি? এটা হচ্ছিল কোন জিনিসটা বেশি খরচ পড়বে। তাহলে আমরা আরেকবার পড়ে, উত্তরটা হচ্ছে দ্য রিফর্মুলেট ব্র্যান্ড নেম, ব্র্যান্ডের মাঝখানে কিন্তু এরকম একটা হাইফেন আছে, যেটা পুরোটাই নিতে হবে, হ্যাঁ। তাহলে দ্য রিফর্মুলেট ব্র্যান্ড নেম অল্টারনেটিভ, এটা হলো আপনার অ্যান্সার। মোট কথা হচ্ছে দ্য রিফর্মুলেট ব্র্যান্ড নেম ড্যাশ উড কস্ট পেশেন্ট কনসিডার মোর মানি। এখানে আমাদের বইয়ের মধ্যে একটা ভুল হয়েছে, ভুলটা আমি একটু দেখাই দিই। এখানে ব্যাপারটা হতো ডট ডট, এটা 38 ছিল এটা, হ্যাঁ, ডট ডট ডট, তারপর ফুল স্টপ দিয়ে 39 ডট 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 ডট।
এই 39-এর উত্তরটা হচ্ছে হলো আপনার হলো যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে হলো প্রিন্টিং মিস্টেকের জন্য ব্যাপক সরি রিফর্মুলেট ব্র্যান্ড নেম অল্টারনেটিভ, যেটা হচ্ছে 39-এর উত্তর। আর 38-এর উত্তরটা আমাদের দেখেন, 38-এর উত্তরটা কি হতে পারে, আমি একটু 38 প্রসেসটা একটু বুঝি। চলেন। আচ্ছা, ইলিগাল বাট নিড দ্য প্রপোনেন্ট অফ সামথিং। আচ্ছা, নিড দ্য প্রপোনেন্ট অফ সামথিং মানে কি? এটা তো আমরা অনেকে জানি না। যারা উইক তারা তো আরো জানি না, তাই না? দেখেন, প্রপোনেন্ট মানে মানুষকে চালায়। নিড দ্য প্রপোনেন্ট অফ ড্যাশ, কিসের প্রপোনেন্ট? ইলিগাল কারণ ইট নিডস দ্য প্রপোনেন্ট, এটা আমি কারেকশন করলাম আমি একটু, হ্যাঁ, উড বি কনসিডার্ড ইলিগাল কারণ এটার প্রয়োজন, দ্য প্রপোনেন্ট অফ কি প্রয়োজন? প্রপোনেন্ট অফ ড্যাশ। তবে আমরা দেখি এখানে, দেখেন, নিড, নিড মানে হচ্ছে রিকোয়ার, রিকোয়ার সিএফএস টু প্রপেল ইট ইনটু দ্য লাঞ্চ, মানে লাঞ্চের মধ্যে এটা কাকে দরকার? সিএফএস কে দরকার। তাহলে আপনার 38-এর উত্তর হবে সিএফএস। প্রসেস ভুল থাকার কারণে দেখছেন আমাদের এখানে একটু সমস্যা হলো। এনিওয়ে, চলেন আমরা আবার সামনের দিকে আগাই। তারপর কোশ্চেন নাম্বার 40। কোশ্চেন নাম্বার 40তে আমরা দেখি, দেখেন, ইম্পোভারিস্ট পিপল আর ফার মোর লাইকলি টু সাফার, মানে ফার মোর লাইকলি মানে বেশি সাফার করে। ইম্পোভারিস্ট মানে হচ্ছে পোর, তাহলে পোর পিপলরা বেশি সাফার করে অ্যাজমা। অ্যান্ড হোয়াট মেক্স ইট ইভেন ওয়ার্স ইজ দ্যাট সাম অফ দেম আর ইন ড্যাশ কন্ডিশন। সাম অফ দেম মানে কিছু, মানে মানুষগুলো, পোর মানুষগুলো আর ইন কি কন্ডিশনে তারা থাকে? হোয়াট কন্ডিশন? নিশ্চিতভাবে খারাপ কন্ডিশনে আছে, ইভেন খারাপ কন্ডিশন। তাহলে এইটা আমাদের কোর নিয়ে আলোচনা এখানে। দ্য ইস্যু ইজ ইভেন মোর ডিসকানেক্টিং। আচ্ছা, এই দ্যাটের আগে পড়া দরকার নেই। অ্যাজমা ডিসপ্রপোর্শনেটলি অ্যাফেক্ট দ্য পোর, ডিসপ্রপোর্শনেট মানে খুব খারাপ ভাবে এখানে তারা পোরদেরকে এফেক্ট করতেছে। এবং অ্যান এস্টিমেটেড 20%, মানে দেখেন 100-র মধ্যে 20%, তার মানে সাম অফ দ্য অ্যাজমা পেশেন্টস আর আনইনসিওর। এটা হলো আপনার আনইনসিওর। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের উত্তর। দিস ওয়ান হচ্ছে 40 নাম্বার উত্তর। কিছু জন্য কন্ডিশনটা এরকম ছিল। দিস ইজ দ্য অ্যান্সার অফ 40। তো এখানে যদি আমরা এই চারটার ক্ষেত্রে দেখি, এই চারটার ক্ষেত্রে আমার যদি দুইটা হয় তাহলে 2 2 4, 4 2 6, ছয়টার নিচে এখানে হওয়ার কোনোভাবেই সম্ভব না। তো এখন আমরা কোন কোর্সেসটা সলভ করতে যাব? এরপরে ট্রু ফলস ট্রানজিশন সলভ করতে যাব না। এরপর আমরা এইগুলো সলভ করতে পারি, দিস ওয়ান। চলেন, ম্যাচিং নেমস এর ক্ষেত্রে আমরা কিছু রুলস দেখে আসি। ম্যাচিং নেমস হচ্ছে সিকোয়েন্স বের করতে পারে, ম্যাচিং নেমসে আসলে কোন স্কিল টেস্ট হবে, ম্যাচিং নেমসে আপনি থিওরি বুঝতে পারেন কিনা সেই স্কিল টেস্ট হবে। তো আমরা যেটা করব প্রথমে ম্যাচিং নেমস এর জন্য, দেখেন, আমি ইয়েলো কালার দিয়ে দিলাম, লেসি হ্যান্ডলেস। ওনাকে একটু খুঁজে আসি, দেখি ওনার কথাগুলো কি কি। দেখেন লেসি হ্যান্ডলেসের কথা, তার কথা, তারপরে এই যে এটা তার কথা, এখনো কিন্তু তার পরিচয় পাইনি, তার মানে সে আরো উপরে আছে। এটা সম্ভবত তার কথা। এই যে আর একজন, ওনার কথাটা এখানেও আছে আমাদের, তাও এখানেও তার পরিচয় নাই। আবার একটু উপরে যাই,
এই যে তার পরিচয় আছে এখানে, দিস ওয়ান, বাস। এবার যদি আমরা আর একজন মানুষকে নেই, এই মানুষটা, দেখি উনি কত জায়গায় আছে। উনি শুধুমাত্র এখানেই আছে, কেমনে বুঝলাম? এখানে তার পরিচয়টা দিয়ে আছে। তারপর আমরা আর একজন মানুষকে নেই, নিকোলাস জে ক্রস। নিকোলাস জে ক্রস খুঁজতে খুঁজি খুঁজি খুঁজি, এই দেখেন, দিস ওয়ান। নেক্সট তো আরো অনেক জায়গায় আছে, এই যে হান্সলে, এই যে নিকোলাস, এখানে তার পরিচয় আছে, দেখেন পরিচয় হলো এটা। তার মানে এটাই হচ্ছে মূল কথা। তাহলে এখানে সে বেশি জায়গায় নাই। তাহলে আমাদের যেটা ডিসিশন হবে, আমরা এইটা সলভ করব না, এটা আমরা সলভ করবো না, দিস ইজ বিকজ এটা অনেক জায়গায় আছে, টাইম স্পেন্ডিং। আমরা যে যে দুইটা করব খুব ভালো করে করব। তা চলেন এইটা প্রথমে সলভ করে আসি। মাইকেল সামথিং সামথিং নাম। জেনারেলি স্পিকিং, ফর এনি রিজন ইউ ডোন্ট টেক মেডিসিন, অথবা তুমি মেডিসিন তুমি না নাও, কস্ট মেক ইট মোর লাইকলি দ্যাট ইউ ডু নট। তার মানে কস্টটা কি হতে পারে, বাড়াই দিবে না কমাই দিবে? চলুন এটার আমি রিয়াল মিনিংটা আমরা চ্যাট জিপিটি থেকে দেখে আসি। ওকে, সাধারণভাবে বললে যে কোনো কারণে আপনি যদি ওষুধ না নেন, খরচ সেই না নেওয়ার সম্ভাবনাকে দেখেন কঠিন মানে, অর্থাৎ খরচ একটা বড় কারণ হয়ে দাঁড়ায়, যা মানুষকে ওষুধ গ্রহণ থেকে কি রাখে, বিরত রাখে। সত্য, আমাদের দেশে তো আসলে তাই। আমাদের দেশে তো অনেক মানুষ আসলে আহ সামর্থ্য, তার মানে খরচ বেড়ে গেলে তারা হচ্ছে হলো ট্রিটমেন্ট নেয় না। তাহলে এটা আমরা পড়ি, এবার কোনটা হয় দেখেন। দ্য ইনক্রিজ ইন দ্য প্রাইস অফ ড্রাগ, ড্রাগের প্রাইস বাড়ালে এটা কন্ট্রিবিউট টু মানে হচ্ছে ঘটাতে পারে, কি ঘটাতে পারে, পেশেন্টদের নেগেটিভ ডিসিশন নিতে পারে অন দ্য ট্রিটমেন্ট। হ্যাঁ ভাই, এটা তো সত্য। এটা হচ্ছে কি, যে যদি আপনি মানে খরচ বাড়ায় দেন ড্রাগে, তাহলে পেশেন্টদের উপর নেগেটিভ একটা ডিসিশন আসে, তারা ট্রিটমেন্টটা নিতে চায় না। ওকে, সো দিস ইজ আসলে বির অ্যান্সার, বি। আর বাকিগুলোর অ্যান্সার আমরা পড়বো, কিন্তু বা পরে পড়ি, কারণ এটার উত্তর যেহেতু একবার আছে, একটাই হওয়ার চান্স বেশি। অল্প একটু জায়গাটা, আর তো কোনো কথা নাই, পড়ে লাভ কি। তাহলে নিকোলাস জে ক্রস আমরা পড়ে আসি, চলো। আচ্ছা, at least one member of the FDA advisory committee has publicly regretted the decision. The decision কোনটা দেখেন, এখানে বলছে কি, দা ডিসিশন। ডিসিশনটা কি জানি না, ডিসিশনটা কি সামনে আছে। As more patients see their prescription change, বেশি বেশি পেশেন্টটা দেখতে পাচ্ছে প্রেসক্রিপশনটা পরিবর্তন হয়েছে এবং খরচটা বেড়ে যাচ্ছে, অনেকেই প্রশ্ন করছে হোয়াই দিস ব্যান মাস্ট বিগিন বিফোর জেনেরিক্স বিকেম অ্যাভেলেবল। জেনেরিক্স অ্যাভেলেবল হওয়ার আগে কেন এই ব্যানটা তোমরা করলাম? করার কারণে আমাদের ওষুধের খরচ বেড়ে যাচ্ছে। তাহলে এই জন্য রিগ্রেট মানে হচ্ছে দুঃখ প্রকাশ করা। তাহলে এই লাইনটা যদি আমরা নিয়ে যাই, নিয়ে গিয়ে আমরা একটু আহ চ্যাট জিপিটিকে দিই, চলেন মানেটা আমরা বাংলা মানেটা আমরা করে আসবো। দেখেন এইখানে এটা কিন্তু বাদ দিবেন, দুই কমার মাঝখানে বাদ, অলওয়েজ বাদ।
দেখি বাংলা করি এটা আমরা। আচ্ছা, একজন বিশেষজ্ঞ নিষেধাজ্ঞা সিদ্ধান্তে সন্তুষ্ট নন, তিনি বলেছেন এটা পুনর্বিবেচনা করা উচিত যতক্ষণ না পেটেন্ট মেয়াদ শেষ হয়। আর এটি সরকারি সিদ্ধান্ত, ওষুধের প্রাপ্যতা, আচ্ছা এটা হলো বিষয়। কারণ উনি একটা প্রশ্ন তুলছে যে এটা কোনোভাবে রাইট না, এবার হঠাৎ করে ব্যান করে দেওয়া। তাহলে এইখানে যদি আমরা একটু যাই তাহলে দেখি। আচ্ছা, স্পোক আউট এ সিক্রেট দ্যাট ড্রাগিস্ট ট্রাই টু হোল্ড ব্যাক, এটা যদি কিছু বলে নেই। দ্য প্রোটোকল ইজ নট কনসার্নিং দ্য এনভায়রনমেন্ট, তাই এই বিষয়ে কিছু বলে নেই। দ্য স্টপ অফ প্রোভাইডিং অল্টারনেটিভ ফর সিএফসি উড ওরসেন rather than help the situation, না উনি তো ভালো কথা খারাপ করে ফেলতে পারে। ইন পাবলিক রিপেন্টেড অফ হিস প্রিভিয়াস ব্যাকিং আপ অফ হিস, এই কথাটার অর্থ বুঝছেন কেউ? ইন পাবলিক রিপেন্টেড অফ হিস প্রিভিয়াস ব্যাকিং আপ অফ হিস প্রহিবিশন প্রপোজাল, আপনারা কিন্তু অনেকে বুঝেনি এই সেন্টেন্সটা কি বলছে, তাই না? কারণ দেখি এটা বাংলা করে আসি আমরা। দেখেন কথাটার অর্থটা কি, এটা অর্থটা না পান। ইন পাবলিক, ইন পাবলিক মানে হচ্ছিল সবার সামনে। তিনি কি করেছেন, রিপেন্টেড হিজ প্রিভিয়াস ব্যাকিং আপ, মানে সে রিপেন্টেড মানে দুঃখ প্রকাশ করেছেন তার প্রিভিয়াস ব্যাকিং আপ অফ দ্য প্রভিশন, মানে প্রভিশন করার যে প্রপোজালটা যেটা ছিল সেই ব্যাপারে সে সমর্থন দিয়েছিল। তো সেই সমর্থনটার ব্যাপারে প্রিভিয়াস মানে ওর আগে, সে ব্যাপারে সে রিপেন্টেড মানে হচ্ছে কি কি করা, অনুতাপ করা। তা তিনি প্রকাশ্যে নিষেধাজ্ঞা প্রস্তাবের প্রতি সমর্থনের জন্য অনুতাপ প্রকাশ করেছেন। হ্যাঁ ভাই, তাহলে তো এটা উত্তর হবে। তাতে এটা হলো নিকোলাস যে গ্রস, এটার উত্তরটা এটা হবে। এটা হলো 31-এর উত্তর। এই সেলেস্টার অর্থটাই বোঝা কঠিন, খুব কঠিন। তো নিকোলাস জে ক্রসের কথাবার্তা আরো আছে, চলেন আরো একটু পরে আসি। এখানে তো অল্প একটু আলোচনা। ইটস এ, ইট যে বলছে তো, ইটটা কি আপনি জানেন না? এটা আপনাকে সামনের লাইনটা পড়তে হবে। দ্য ডিসিশন হ্যাড নাথিং টু ডু উইথ দ্য এনভায়রনমেন্ট, এই ডিসিশনের সাথে এনভায়রনমেন্টের কিছুই করার না। আচ্ছা, সামথিং ইনহেলেটর কন্ট্রিবিউটেড লেস দ্যান এত পার্সেন্ট অফ সিএফসি রিলিজ হোয়েন দ্য ট্রিটি ওয়াজ সাইন, সেটা মাত্র 0.1%, এরও কম। এটা সিএফসি মানে ক্লোরোফ্লোরো কার্বন রিলিজ করে। ইটস এ সিম্বলিক ইস্যু, এটা একটা সিম্বলিক ইস্যু। ওকে, উনি এই কথাটাই বলছেন আর কি। আমার মনে হয় ওনার আর কথাবার্তা নাই। তাহলে আমরা হচ্ছে হলো যাই। আচ্ছা, উনি কি বলছেন? দ্য প্রোটোকল ইটসেলফ ইজ নট কনসার্নিং দ্য এনভায়রনমেন্ট, ডেফিনেটলি এটা এনভায়রনমেন্টের সাথে এর কোনো সম্পর্ক নাই। তাহলে এখান থেকে দেখো আমরা তিনটা সলভ করে ফেললাম। আর আমার সময় নাই তো, আমি এইটা এই কার পালে দিয়ে দিব, তাকে দিয়ে দিব। এইভাবে টাইমটা সেভ করতে হবে। তাকে দিয়ে দিব, বাস আমি পাঁচটাই রাইট হচ্ছে। 1 2 3 4 5, 5। আর এখানে আমি যদি 3 4টা করতে পারি, 5 3 8, আর এখানে আমি আন্দাজে মাসি সবগুলো একটু 10টা রাইট। এবার আমরা এটা সলভ করবো। ট্রু ফলস কনফিউশন, ট্রু ফলস কনফিউশনের তো প্রথম কাজ হচ্ছে আপনার দেখা হচ্ছে হলো কিওয়ার্ড গুলো আন্ডারলাইন করা। তো প্রথমটাতে ভালো কিওয়ার্ড নাই। 33 নম্বরে কিওয়ার্ড একটা আছে, এফডিএ কমিটি। তারপরে দিস ওয়ান ইজ অলসো গুড ওয়ান, এইচ এফ এ এন্ড সিএফসি ইনহেলার্স। তো আমরা আসলে যেটা করতে পারি, 33 আর 35 করে ফেলি, তারপরে আমরা অন্যগুলোতে যাবো। তাহলে HFA আর CFS ইনহেলার, তার সাথে কিওয়ার্ড নেন হচ্ছে থেরাপিউটিক ইফেক্ট। আল্লাহ জানে, নট গিভেন যদি হয় তাহলে তো বিপদে পড়ে যাবে। HFA আর CFC ইনহেলার এখানে কোথাও আছে নাই।
এই যে এইচ এফ এ আর সি এফ সি ইনহেলার। তাহলে এইখানে উত্তরটা আমাদের আছে, এই যে এইচ এফ এ আর সি এফ এ ইনহেলার। ওকে, আমি এটা একটু মুছে দিই, জাস্ট মিনিট। ফাইন, তাহলে প্রসেসটা পড়ে আসি আমরা, চলো। The HFA and CFS inhaler have something different regarding the, তার মানে have something different regarding the therapeutic effect এর জন্য তারা কিছুটা ডিফারেন্ট। মানে এইচএফএ আলাদা, সিএফএসি ইনহেলার আলাদা, আমি তো এটাই বুঝলাম। এখন আমার বোঝা ভুল হতে পারে, কিন্তু এখন আমরা এটার মানেটা বাংলায় করে আসি। তাই তো, একই কথা। এইচএফএ এন্ড সিএফসি, এটা ইনহেলার, ইনহেলার মানে আমরা নাকের মধ্যে নেই না। আচ্ছা, এগুলোর চিকিৎসাগত প্রভাবের মধ্যে পার্থক্য আছে, তাদের মধ্যে পার্থক্য আছে নাকি হচ্ছে সিমিলারিটিস আছে, এটাই আমাদের একটু বের করতে হবে। দেখো, চলেন আমরা একটু এখানে পড়ে আসি। দেখেন, এখানে পড়লেই হয়, কম্প্যারিজন করছে কিন্তু, হ্যাঁ। দেখেন, the HFA inhaler also have encountered resistance because something they do not work as well as CFS variety। এখান থেকে খুব ক্লিয়ারলি বলছি, দেখেন, আনলাইক সিএফএস ইনহেলার মানে ওটার মতো না। তা এইচএফ এ ভ্যারিয়েশন এটা এরকম এরকম এরকম, আমার তো আর পড়া লাগে না। কারণ এই দুইটা তলার মধ্যে পার্থক্য আছে না নাই? আনলাইক, এই আনলাইক দিয়ে বোঝা যায়। আনলাইক মানে হচ্ছে তাদের মধ্যে কি আছে, পার্থক্য কি আছে। চলেন আমরা এটা একটু মানটা করে আসি। ওকে, এবার আপনাদেরকে একটা খেলা দেখা, চলে। এইখানে বাদ দিয়ে যে কথাটা বলছে, সে কথাটার অর্থটা এরকম যে সিএফএস এর বিপরীতে এইচএফএ এগুলোকে আরো সতর্কভাবে প্রস্তুত করতে হয় এবং ব্যবহার করার আগে পা ধুয়ে ফেলতে হয়, কারণ এগুলো খুব আঠালো। তাহলে এছাড়াও সিএফএস ইনহেলারের মতো আগাম সতর্কতা না দিয়ে এইচএফএ ইনহেলার হঠাৎ করে শেষ হয়ে যায়। তবে সিএফএস এবং হচ্ছে হলো এইচএফ এর মধ্যে হচ্ছে হলো আর পার্থক্য আছে, তাই না? ক্লিয়ার কিন্তু। এখন আমাদের প্রশ্নটা কিন্তু তাই ছিল, সরি, আমাদের প্রশ্নটা বলতে এটা ছিল এরকম যে তাদের মধ্যে পার্থক্য আছে, ডিফারেন্ট কিনা। অবশ্যই তারা ডিফারেন্ট। পেঁচালটা হয়েছিল পরের কথাটা, রিগার্ডিং দ্য থেরাপিউটিক ইফেক্ট। থেরাপিউটিক ইফেক্ট মানে কি, এটা কিন্তু আমাদের একটু শিখতে হবে। চলেন আমরা একটু সার্চ একটু করি, এটার মানে কি। মানে এটা হলো আউটকাম, মেডিকেল ট্রিটমেন্টের ক্ষেত্রে তাদের মধ্যে পার্থক্য আছে। এখন এই প্যারার শুরুটা যেভাবে হয়েছে দেখেন, এইখানে এই যে আগের লাইনটা, বাটের আগের লাইনটা, হ্যাঁ, এই লাইনটার অর্থটা কি দেখেন। এইচএফএ ইনহেলার গুলোকেও প্রতিরোধের মুখে পড়তে হয়েছে, কারণ কিছু অ্যাজমা রোগী জোর দিয়ে বলেন যে এগুলো সিএফস এর মতো ভালো কাজ করে না। তার মানে এইচএফ গুলো খুব ভালো কি কাজ করে না, তবে বিশেষজ্ঞদের মধ্যে কার্যকারিতার পার্থক্য খুবই সামান্য। এটা উল্টা কথা বলবে, ঠিক আছে? তার মানে এগুলি অ্যাজমা রোগীরা জোর দিয়ে বলে
যে এগুলোর মধ্যে অনেক বেশি পার্থক্য আছে, কিন্তু হেনলেস সেই বলে দ্য ডিফারেন্সটা মেকানিক এবং মেইনটেনেন্স, মানে খুব বেশি কি নাই, পার্থক্য নাই। মানে মূল কথাটা কি দাঁড়ালো দেখেন, মূল কথাটা দাঁড়ালো হচ্ছে এরকম, সেটা হচ্ছে কি, যে হচ্ছিল রুগীরা বলে এটার মধ্যে পার্থক্য আছে, কিন্তু বাস্তবে হচ্ছে এটার মধ্যে আসলে কোনো পার্থক্য নাই। শুধুমাত্র পার্থক্যটা কোথায় জানেন, ওই যে এটা হলো ব্যবহার করার মধ্যে পার্থক্য, কিন্তু থেরাপিউটিক মানে হেলথের বিষয় এদের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই। কাজে এই আনসারটা আমি বলবো একটা কঠিন ফলস, কঠিন, ট্রু না ফলস। নেক্সট ওয়ান আসি আমরা। এফডিএ কমিটি মেম্বার, চলুন দেখি ক্লোরোফ্লোরো পারবো না এফডিএ কমিটি, এফডিএ, এফডিএ, এই যে এফডিএ কমিটি, ফাইন। তাহলে এখানে কি বলছে একটু পড়ে আসি। ওয়ান অফ দ্য এফডিএ কমিটি মেম্বার, তাদের হচ্ছে ডিসাইসিভ ইম্প্যাক্ট অন দ্য ইমপ্লিমেন্টেশন অফ দ্য ব্যান। আচ্ছা, একজন কমিটি মেম্বার এটা করেছে, আচ্ছা এটার বাংলা অর্থটা কি আমি দেখে আসি। এফডিএ কমিটির একজন সদস্য ক্লোরোফ্লোরোকার্বনের উপর নিষেধাজ্ঞা কার্যকর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিলেন। একজন সদস্য নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে। চলুন আমরা দেখি এই কথাটা এখানে কোথায় আছে। হিয়ার ইট ইজ। বাংলাটা হচ্ছে, যদিও এফডিএ উপদেষ্টা কমিটি স্বীকার করেছিল যে খরচ বাড়বে, কমিটি এটাও বিশ্বাস করেছিল যে কোম্পানিগুলো ব্যক্তিগত রোগীদের জন্য অতিরিক্ত খরচ মেটাতে সাহায্য করবে। উদাহরণস্বরূপ, কিছু প্রতিষ্ঠান দেশের বিভিন্ন ক্লিনিকে 10 লক্ষ এইচএফএ ইনহেলার দান করার প্রতিশ্রুতি দিয়েছে। এটা হলো মূল কথা, কিন্তু একজন সদস্য, যে একজন সদস্য ক্লোরোফ্লোরোকার্বনের উপর নিষেধাজ্ঞা কার্যকরে গুরুত্বপূর্ণ ভূমিকা ফেলেছিল, এই একজন সদস্য নিয়ে এখানে কোনো আলোচনা নাই। কাজে এটার আনসার হচ্ছে নট গিভেন। এবার আপনার হাতে সময় আছে, যদি সময় না থাকে, দুইটা আছে ট্রু, 32 আর 34 ট্রু দিয়ে চলে যাবে, বাস, প্লাস খেলা খতম। তারপর আমরা একটু ধরেন 34 নম্বরটা করি, কারণ 33 আর 35-এর লোকেশন জানি। এটার মাঝামাঝি আমাদের কত নম্বর থাকবে, 34 থাকবে। 34 নম্বরে যেটা বলে, যখন চুক্তিটি সম্পন্ন হয় তখন অ্যাজমা চিকিৎসায় ক্লোরোফ্লোরোকার্বনের পরিমাণ ছিল খুবই অল্প এবং তেমন কোনো গুরুত্বপূর্ণ প্রভাব ছিল না। যখন এটা অ্যাজমা চিকিৎসায় এটা ব্যবহৃত হয় তখন ক্লোরোফ্লোরোকার্বনের খুব বেশি ভূমিকা ছিল না। তো সি এর মাঝখানে কোথাও একটা থাকবে। ওকে ফাইন, তাহলে এইটা দেখেন, এটার উত্তরটা উপরে, উপরে। এখন আপনি আমার সাথে ঝগড়া করবেন, এটা তো জীবনে হতে পারে না, উপরে কেন, উপরে কেন আমি আপনাকে বুঝাই। দেখেন, দ্য ডিসিশন হ্যাড নাথিং টু ডু উইথ দ্য এনভায়রনমেন্ট, এবং এটার কন্ট্রিবিউশন ছিল 1%-এর কম, এটা আমরা আগে পড়ছি। কাজে এটার অ্যান্সারটা ট্রু, এটা কোনো সন্দেহ নেই। কিন্তু এখন আপনি বলেন, কিন্তু কখনো হইতে পারে না স্যার, যে 33 নম্বরের 32 নম্বরটা উপরে গেল, 33 এতে গেল। আসলে না, আমরা ভুল করছিলাম, আমরা এটাকে এইখানে ধরছিলাম, কিন্তু এটার উত্তরটা আরো উপরে আছে, এই যে অ্যাটলিস্ট ওয়ান মেম্বার।
এইখানে ছিল হচ্ছে এটা, at least one member of the FDA advisory committee, আচ্ছা, তারা পাবলিকলি রিগ্রেট করছিল ডিসিশনটার ব্যাপারে, যে আমি যে ডিসিশনটা যেটা হয়েছিল সেটার ব্যাপারে আমি আসলে সরি বলতেছি। এবং সে হচ্ছে হলো রিপেন্ট করছিল, তার সাপোর্টটাকে রিক্যানিং করছিল যে না, এটা ভুল হয়েছিল এটা। হ্যাঁ, এটা উপরে আছে, কিন্তু ওই কথার সাথে আবার এখানে যে কথাটা আছে, সে ডিসিশন নেওয়া ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে সে ভূমিকা পালন করছে, এটা কিন্তু বলে না। ডিসিসিভ মানে তার ডিসিশনটাই আসলে ইম্প্যাক্ট হয়েছে, এটা বলে না, তাই এটা নট গিভেন, ঠিক আছে। কিন্তু লোকেশনটা আমাদের এটা ছিল না, লোকেশনটাও ছিল তার উপরে। তাহলে আমাদের লোকেশন ভুল হচ্ছে। লোকেশন ভুল হচ্ছে, দিস ইজ বিকজ যে আমরা আসলে বেশি কিওয়ার্ড নিচ্ছি না, একটা কিওয়ার্ড নিয়ে যাচ্ছি। তাহলে আপনাদের কাজ হচ্ছে কি, আরো বেশি বেশি কিওয়ার্ড নিয়ে যাওয়া। আমরা এরকম মিস্টেক আর কখনো করবে না। আরেকটা উত্তর আছে স্যার, ওটার উত্তর ট্রু। কোশ্চেন নম্বর উত্তরে ট্রু। তাহলে সবগুলো উত্তরে আমরা রিপ্লেস করে ফেলি। 27 হচ্ছে বি, 28 হচ্ছে সি, 29 হচ্ছে এ, 30 হচ্ছে সি, 31 হচ্ছে এ, 32 হচ্ছে ট্রু, 33 হচ্ছে নট গিভেন, 34 হচ্ছে ট্রু, 35 হচ্ছে ফলস। দিস ওয়ান এ ফেডারেল ব্যান, আমাদের যতটুকু মনে আছে। দে ইউজুয়ালি ইউজ কি জানি একটা ওষুধের নাম, প্রোপোলেন্ট রিকোয়ার, রিকোয়ার কি, রিকোয়ার, এবং এখানে আছে নিড, রিকোয়ার সামথিং, তারপরে রিকোয়ার, তারপরে হচ্ছে হলো এই যে ফর্মুলেটেড ব্যান্ড নেম অল্টারনেটিভস, 39 এর উত্তর। আর 40 উত্তর হচ্ছে আনইউজুয়াল। এই হইতেছে মোটামুটি আমাদের এটা সব। ঠিক আছে, নেক্সট ক্লাস আবার দেখা হবে গাইস। ওকে ফাইন। হ্যালো, হ্যালো, হ্যালো। ওকে।